গাড়িটা না দিন দিন এত ভোগাচ্ছে কি বলবো। সেদিনকে একটা জিনিস সারিয়ে আনলাম, আবার ফের আরেকটা খারাপ হয়ে গেল। কি বলবো কিছু বুঝতে পারছি না গাড়িটাকে নিয়ে আমি কি। এই সেট এর আবার কি হলো, কি হলো এর আবার? হ্যাঁ তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগারামি চ্যানম্যানাতার ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আর কালকে রাইডে বেরিয়েছিলাম আর গাড়ির পেছন থেকে যেন কেমন একটা আওয়াজ বেরোচ্ছে। তো সেই জন্য দাদাকে ফোন করলাম, যে সার্ভিস সেন্টারে থাকে। তো দাদা বললো যে একটু সকাল দিকে আসো, কারণ বেলার দিকে গেলে একটু ভিড় হয়ে যাবে, তো অনেকটা টাইম লেগে যাবে। তো তাই জন্যে আজকে সকাল দিকে বেরিয়ে গেলাম। আর চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস বেরিয়ে পড়লাম রাস্তায়। আর আজকে তো ইন্ট্রোতে বললামই যে সকালবেলা বেরিয়ে পড়েছি। আর সকালবেলা ভিডিও করতে মুডটাও বেশ একটু ফ্রেশ লাগে। গাড়িটা না দিন দিন এত ভোগাচ্ছে কি বলবো। সেদিনকে একটা জিনিস সারিয়ে আনলাম, আবার ফের আরেকটা খারাপ হয়ে গেল। কি বলবো কিছু বুঝতে পারছি না গাড়িটাকে নিয়ে আমি কী করবো। লাস্টে এমন সিন হবে গাড়িটাকে বিক্রি করে দিতে হবে। গাড়িটাকে সার্ভিস করাবো, আর তারপরে সেদিনকে তো একটু ওয়াশ করালাম। গাড়িটাকে সার্ভিস করানোর পর আবার একটু ওয়াশ করিয়ে নেবো গাড়িটাকে। কি বলবো গাইস, গাড়ির যদি কিছু হয় না, মন মেজাজ একদমই ঠিক থাকে না। আর একে তো সবসময় ঠিক রাখতেই হবে, কারণ একে নিয়ে আমি সবসময় ভিডিও করছি, আমি ব্লগ বানাচ্ছি। তো একে তো সবসময় ঠিক রাখতেই হবে। একে না ঠিক রাখলে কি করে হবে। আর তোমরা তেমনভাবে কিছু সাপোর্ট দেখাচ্ছ না, একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। ফোন দিয়ে ভিডিও বানাই তো কী হয়েছে, সাপোর্ট করলে একদিন নিশ্চয়ই গোপ্রো নেব। আর গোপ্রো নিলে তখন তো ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। তো সেই গোপ্রো নেওয়ার জায়গাটা তো আগে তৈরি করতে হবে না। আমরা মিডিল ক্লাস ছেলে, আমরা এখন অত টাকা একসাথে কীভাবে জোগাড় করবো ভাই। একটা কাজবাজ করলাম না হয় ঠিক আছে, কলেজে পরীক্ষা চলছে, কলেজেও পড়ি, তার মধ্যে থেকে আবার কাজ করি যদিও, তো যেইটুকু কাজ করি সেইটুকু শুধু তেলের খরচাটাই ওঠে। এদিকেও তো আমাকে দেখতে হবে না, তেল না ভরলে আমি ভিডিও করতে বেরোবো কীভাবে। তারপরে গাড়ির যে টুকটাক একটু মেনটেনেন্স করতে হয়, গাড়ির যে টুকটাক একটু খারাপ হচ্ছে, তো সেগুলোকেও সারাতে হচ্ছে। আর সেগুলো সারিয়ে উঠে তেল খরচা তুলে আর হয় না ভাই, আর হয় না। আর যদিও একটা ইএমআইতে নিই, তো সেটাকে ইএমআই তো দিতে হবে মাসে মাসে নাকি, তো সেই ইএমআইটা তো জোগাড় করতে হবে। এই জন্যে বলছি একটু তাড়াতাড়ি সাপোর্ট করো, যদি একটু চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তাড়াতাড়ি। এটাও সারাতে যাচ্ছি গাইস, কত কি খরচা হবে জানি না। আর পলিউশনটাও অনেক দিন ধরে আছে, তো পলিউশনটাও ফেল হয়ে গেছে। আর পলিউশনটাও এই সেটের আবার কি হলো। তো পলিউশনটাও করতে হবে আসার সময়। কি হলো এর আবার? হ্যাঁ দেরি হয়ে গেছে, কিন্তু আমি তো এখন বাইক সার্ভিস করাতে যাচ্ছি, কি করে হবে? কটা বাজে এখন? একটু তাড়াতাড়ি বেরোবে তো পরীক্ষার সময়। আমি বুঝতে পারিনি এত দেরি হয়ে গেছে। আর কখন থেকে যাচ্ছি, ভাবলাম হেঁটে চলে যেতে পারবো, কিন্তু কেউ আসছে না, না কোনো অটো আসছে না কিছু। আরে আর দেরি হয়ে গেলে আমারও তো বাইক সার্ভিস করাতে ওখানে লেট হয়ে যাবে। আমি এখন বাইকটা সার্ভিসে দিতে যাচ্ছি, আর আমাকে ফোন করে বললো যে সকাল সকাল আসতে। আর এমনিতেও আমার লেট হয়ে গেছে আমাকেও। আমার এক্সাম আছে, আমি এক্সাম না দিতে পারলে অনেক দেরি হয়ে যাবে। অনেক টেনশন হচ্ছে, প্লিজ একটু লিভ দিন না। কাউকেই দেখতে পাচ্ছি না যে একটু দেবে লিভ। আরে বাহ, ঠিক আছে ওটো, চলো ছেড়ে দিয়ে আসি। আর কি করব, সমস্যায় পড়েছে, হেল্প তো করতেই হবে। তো তুমি কি এখান থেকে হেঁটে হেঁটেই যাও প্রতিদিন? তো প্রতিদিন তাড়াতাড়ি বেরো, আজকে হঠাৎ লেট হলো, কি ব্যাপার? না যেহেতু বোর্ডের পরীক্ষা, তো তোমার একটু তাড়াতাড়ি বেরোনো তো উচিত না?
আর এই রাস্তায় অটো একটু লেটেই চলে, মানে আসে হয়তো আধা ঘন্টা 40 মিনিট পরে একজন আসে, এরকম ব্যাপার। কোন স্কুল? ও আচ্ছা, আমাদের হরিনাবি। এই সার্ভিস করাতে যাচ্ছি, আর এ কোথা থেকে হাত দেখালো, দেখিয়ে বলছে যে একটু হেল্প করতে, দেরি হয়ে গেল। আর কি বলবো, সমস্যায় পড়েছে, হেল্প তো করতেই হবে, যেহেতু বোর্ডের এক্সাম, বোর্ডের পরীক্ষা দিচ্ছে, তো হেল্প না করে কি করে থাকি। আর আমারও এমনিতেও লেট হয়ে যাচ্ছে সার্ভিসের জন্য, আমিও সার্ভিস করাতে যাচ্ছি। সে দাদা আমাকে বলেছে একটু সকালে আসতে, আর এখন কটা বাজে, বেশ 9:30 বাজতে যায় মনে হয়। আর তোমাদের এক্সাম কটা থেকে? আরে বাবা, 9:45 আর 9:30 বাজে, তা তাড়াতাড়ি যেতে হবে তো। 9:45 থেকে কটা অবধি এক্সাম? হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি। আরে জ্যাম থাকলে আমি কীভাবে তাড়াতাড়ি যাব, উড়ে উড়ে যাবো নাকি? রাস্তায় কত জ্যাম দেখতেই তো পাচ্ছ, তা আমি কীভাবে যাব তাড়াতাড়ি? আজ কি পরীক্ষা আছে আজকে রে? ও হিস্ট্রি। এই জ্যাম দেখো রাস্তায়, তাড়াহুড়োর সময় না সবসময় এরকমই জ্যামে পড়তে হয়। 2000 years later. গাইস, জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়লাম, আর থেকে তাড়াতাড়ি আবার ড্রপ করে আমাকে আবার সার্ভিস সেন্টারে যেতে হবে। ওদিকে আমার দেরি হয়ে গেলে আমারও লেট হয়ে যাবে ওদিকে বাড়ি আসতে। আর ঠিক আছে, টেনশন করার দরকার নেই, ঠিক টাইমে পৌঁছে যাবো। এই তো চলে এসছি, আর সামনেই আছে। হ্যাঁ, ওই ছোটোখাটো একটা চ্যানেল আছে, আমি ভিডিও করি টুকটাক। হ্যাঁ, ওই তো বাইকের সামনে লেখা আছে, ওইটাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু ভিডিওগুলো দেখো, শুধু সাবস্ক্রাইব করলে হবে না। আর এই তো তোমার স্কুলে আমি চলে এসেছি সামনে। আমি না আসলে এই রাস্তাটা একা একা আসতে হতো হেঁটে হেঁটে, আর তোমার পরীক্ষাও হয়ে যেত শেষ। তো তোমাকে কেউ ছাড়তে আসে না মানে স্কুলে? আচ্ছা, হয় হয়, এরকম সমস্যার মুখে পড়তে হয়। তো সব কিছু পড়ে এসছো তো নাকি? আর টেনশন করবে না, ওই তো সামনে স্কুল, চলে এসছি। এখন কেউ ঢোকেনি সেরকমভাবে, ঠিক আছে, চলে এসছি, যাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। ঠিক আছে, ভালো করে এক্সাম দিও। আর এইটা হচ্ছে আমার ইউটিউবের নাম, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রামে মেসেজ করে কথা হবে, ইউটিউবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ওই ইউটিউবের ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো পরীক্ষা দিও। তো গাইস, ছেড়ে দিলাম ওকে, আর এবার আমি যাই আমার কাজে। গাইস, ওকে দিয়ে দিলাম স্কুলে, ওকে ছেড়ে দিলাম, চলে গেল। আর তোমাদের সাথেও যদি এরকম রাস্তায় কারোর দেখা হয় তো প্লিজ একটু হেল্প করে দিও, কারণ তারা পরীক্ষা দিতে যাচ্ছে, এমনিতেই টেনশানের মধ্যে থাকে, আর তার মধ্যে আবার যদি দেরি হয়ে যায়, মানে কীভাবে পৌঁছাবে সেটারও টেনশান থাকে মাথার মধ্যে। তুই পারো তো একটু এরকম যদি রাস্তায় হয় তো একটু হেল্প করে দিও। আর আমি এখন সার্ভিস সেন্টারে যাই, আর ভিডিওটা বেশি লম্বা করব না, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।